আচ্ছা এখানে দেখো ভিইবি, ওটা ছিল ভিবি কারণ ওটা ছিল এনপিএন ট্রানজিস্টর, এটা হচ্ছে পিএনপি। সো ভিইবি ইজ ইকুয়াল টু কত ধরতে হবে তোমাকে? এটা ইজ ইকুয়াল টু ধরতে হবে হচ্ছে 0.7। 0.7 ডায়েট, জি স্যার। 0.7 ভোল্ট। তো 0.7 ভোল্ট ধরার পরে এরপরে তুমি হচ্ছে এখানে কেভিএল করো। তো কেভিএল করলে বেসিক্যালি কি আসে, এখানে যদি আমি একটা কেভিএল করি গ্রাউন্ডের রেসপেক্টে, এখানে যদি একটা কেভিএল করো তাহলে কি আসে? -5 আসে। তারপর জি আসবে জি। কত? প্লাস আই আর ই আসবে, আই জি আর স্যার। ই আসবে। তারপর কি আসবে? প্লাস ভিই প্লাস আসবে। 10। জি স্যার। না না, ভিইবি। তোমরা এগুলা শোনো, কেভিএল ভুল করলে কিন্তু কোনো মার্কসই পাবা না, কোনো পার্সিয়াল হবে না। আচ্ছা এরপরে দেখো এটা কত, যেহেতু এই কারেন্টটা ঢুকতেছে এই কারেন্টটা বের হয়ে যাবে, আইসি কারেন্টটাও বাইরের দিকে যাবে। এটা হচ্ছে প্লাস আইবি আরবি ইকুয়াল টু 0। ঠিক আছে। আচ্ছা জি এখান স্যার। থেকে বেসিক্যালি তোমাকে যে কোনো একটাকে কনভার্ট করে নিতে হবে, হয় আইবি কে না হয় আই কে। তো ধরলাম যে আমি আইটাকে কনভার্ট করে নিলাম হচ্ছে, আইটাকে কনভার্ট করা যায় কিভাবে, আইবি ইন্টু বিটা প্লাস 1। বিটা প্লাস। জি স্যার। তাহলে এভাবে করে তুমি হচ্ছে ফার্স্টে কি করবে, অ্যাক্টিভ মোডে আইবির ভ্যালুটা পাবা, কারণ এখানে বিটার ভ্যালু দেওয়া আছে, গিভেন 30 দেওয়া আছে, 30 দাও। জি। আর ই ভ্যালু দেওয়া আছে। তারপর ভিইবি এর ভোল্টেজ জানো 0.7, আইবি আরবি, আইবি এই যে আরবির ভ্যালু জানো। সো এখান থেকে বেসিক্যালি আমরা আইবির ভ্যালুটা পাবো। আচ্ছা জি আইবির স্যার। ভ্যালু পেলে আমরা এখান থেকে কি করবো, আইসির ভ্যালুটা বের করে নিব। তারপর হচ্ছে আমরা আইর ভ্যালুটা বের করে নিব। তো বের করে যখন দেখবো বেসিক্যালি এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই এই তিনটা কারেন্ট বের করার পরে আমরা যেটা করব হচ্ছে ফার্স্টে এই যে ভিসি, কি নোড ভোল্টেজ গুলো বের করবো, ভিসি, সরি এটা হচ্ছে ভিই, এটা হচ্ছে ভিসি, তারপর হচ্ছে ভিবি, এটা বের করতে হবে। এখন এটা কিভাবে বের করব, এটা হচ্ছে আবার ওই কেভিএল কেসিএল করে বের করতে হবে। যে এখানে হচ্ছে বি সমান যদি বি হয়, বা এখানে যদি হয় ভিসি বের করতে হয়, তাহলে ভিসিটা কিভাবে বের করব, উইথ রেসপেক্ট টু গ্রাউন্ড। তাহলে এখানে যদি গ্রাউন্ডের রেসপেক্টে যদি আমি একটা কেভিএল করি, তাহলে এখানে মাইনাস প্লাস এই যে গ্রাউন্ড, হ্যাঁ, আর এটা কি প্লাস মাইনাস গ্রাউন্ডের রেসপেক্টে, তাহলে কেভিএল করো। কেভিএল করলে তোমার ভিসির ভোল্টেজটা বেড়ে যাবে, কারণ তুমি এখানে কি জানো, আইসির কারেন্টটা জানো। ঠিক আছে। তাহলে আইসি কারেন্ট যদি জানো, এখানে কেভিএল করি আমি, কেভিএল করলে কি আসে, যে ভিসি ইজ ইকুয়াল টু কি আসে, এটা 5 ভোল্ট না, এই যে এখানে প্লাস মাইনাস, তাহলে এটা হবে ভিসি মাইনাস। প্লাস হ্যাঁ, 5 ভোল্ট। প্লাস 5 ভোল্ট। তারপর হচ্ছে মাইনাস আইসি আরসি ইকুয়াল টু 0। সো ভিসি ইজ ইকুয়াল টু -5 প্লাস আইসি আরসি। তো এখানে আমি আইসির ভ্যালু জানি, আমি এটাকে পুট করব, সেখান থেকে আমি ভিসির ভোল্টেজটা পাবো। আমি এগুলো বের করে রাখছিলাম, আমি ম্যাথটা করে রাখছিলাম, এটা বের করে, কারণ তোমাদের বইতে এটা এই অ্যাক্টিভ মোড অংশটা করে দেওয়া নাই, ওরা পরে স্যাচুরেশনটা করছে আর কি। তো এটা যদি করা হয় আসে হচ্ছে তোমার এসি ভোল্টেজটা, ডিসির ভোল্টেজটা আসে হচ্ছে তোমার 26.46 ভোল্ট। এটা আসবে হচ্ছে 26.46 ভোল্ট। ঠিক আছে। জি আর স্যার। আইসি, আইবির ভ্যালুটা আসে হচ্ছে তোমার, আচ্ছা আইবির ভ্যালুটা আসে হচ্ছে অ্যাক্টিভ মোডে, অ্যাক্টিভ মোডে আইবির ভ্যালু আসে হচ্ছে 104.874 মাইক্রো অ্যাম্পিয়ার। ঠিক আছে। আইসির ভ্যালু আসে হচ্ছে, আইসির ভ্যালু আসে হচ্ছে 3.146 মিলি অ্যাম্পিয়ার। তারপর আই এর ভ্যালু আসে হচ্ছে 3.25 মিলি অ্যাম্পিয়ার। আচ্ছা এরপর হচ্ছে ভিসির ভোল্টেজ বললাম, ভিভির ভোল্টেজটা কত আসবে, ভিভি আসবে হচ্ছে, দেখো ভিভি কি, এই যে আইবি আরবি, যেখান দিয়ে যে আইবিটা যাচ্ছে, আইবির সাথে আরবি গুণ করলে যেটা, সেটা গ্রাউন্ডের রেসপেক্ট হচ্ছে বেজের ভোল্টেজ, তাহলে ভিভি ইজ ইকুয়াল টু পাবো আমরা হচ্ছে 1.04878, 1.04878 ভোল্ট। ঠিক আছে। আচ্ছা এটা গেল ভিভির ভোল্টেজ, তাহলে ভি এর ভোল্টেজটা কত হবে, ভি এর ভোল্টেজটা হবে হচ্ছে 1.74878, তাহলে বিই হবে 1.74878, 1.74878। ঠিক আছে। তো এগুলো বের করলে এরপর কি করতে হবে আমাদেরকে, যে আমরা জানি কি যদি পিএনপি ট্রানজিস্টর হয়, তাহলে আমাকে অ্যাক্টিভ মোডটা কি এটা চেক করতে হবে, কারণ আমরা এখান থেকে তো বোঝা যাচ্ছে না, কারণ যদি কারেন্ট নেগেটিভ আসতো বা পজিটিভ আসতো, নেগেটিভ আসলে কিছু একটা বোঝা যাইতো। তো আমরা যেটা চেক করবো ফার্স্টে বিইবি, এটা তো অলরেডি আমরা জানি 0.7 আছে, তো আমাদেরকে কোনটা চেক করতে হবে, কেউ কি কথা বলছো? না স্যার। আচ্ছা তাহলে আমাদেরকে চেক করতে হবে কোনটা, ভিবিসি। তাহলে জি স্যার। ভিবিসিটা পজিটিভ আসে নাকি, যদি পজিটিভ আসে ফাইন এনাফ, তাহলে এটা হচ্ছে রিভার্স বাইসে থাকবে, কোনটা কালেক্টর বেস জাংশনটা। আর যদি জি স্যার। পজিটিভ না আসে দ্যাট মিনস হচ্ছে ফরওয়ার্ড বাইস হয়ে গেছে, তাহলে স্যাচুরেশনে যেতে হবে।
তাহলে ভিবি মাইনাস ভিসি, ভিবি এর ভোল্টেজ কত এখানে 1.04878 মাইনাস ভিসি এর ভোল্টেজ কত -26.46। সো আমি এখান থেকে শিওর হয়ে গেলাম যে এই ভোল্টেজটা আসতেছে নেগেটিভ। যেহেতু বিবিসি নেগেটিভ, এটা তো ফরওয়ার্ড বায়াস আছেই, এটা হয়ে যাবে ফরওয়ার্ড বায়াস। তাহলে দুইটা ফরওয়ার্ড বায়াস হলে চলে আসবে হচ্ছে স্যাচুরেশনে। তাহলে স্যাচুরেশন আসার পরে এরপরে হচ্ছে আমাকে ক্যালকুলেশনটা আবার করতে হবে আর কি। ক্যালকুলেশনটা আবার করতে হবে, তখন কিন্তু এই যে দেখো ভিইসি স্যাচুরেশন ইজ ইকুয়াল টু 0.2 ভোল্ট, ঠিক আছে। আবার বিটার জি ভ্যালুটা স্যার। আমরা এটা ইউজ করতে পারবো না 30, আমাদেরকে বিটা ফোর্সটা বের করতে হবে, ঠিক আছে। তো এগুলো জি করে স্যার। দেওয়া আছে, এগুলো দেখবা নিজেরা, কিছু ম্যাথ আচ্ছা। সব আমি করে দিলে বাসায় প্র্যাকটিস করতে পারবা না, ওকে কিছু স্যার। জিনিস নিজেরা করা উচিত। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন? আরেকটা হচ্ছে পরের ম্যাথটা, এই ম্যাথটা হচ্ছে অনেকটা ভোল্টেজ ডিভাইডার বায়াস, আমি যে তোমাদেরকে ল্যাবে দেখাইছি ভোল্টেজ ডিভাইডার বায়াস। কেউ কি কথা বলছো? না স্যার। আচ্ছা, তো আমি যে ভোল্টেজ ডিভাইডার বায়াস দেখাইছি সেখান মানে ওইটার মতোই আর কি। তো এখানে কি করতে হবে, জাস্ট হচ্ছে ডিসক্রিট ভোল্টেজ দেখাইছে এখানে। তো ডিসক্রিট ভোল্টেজ যদি দেখি, এই যে এখানে এখানে যদি একটু খেয়াল করি, এই ভোল্টেজটা 15 ভোল্ট এখানে আছে, এখানে আছে। তো আমি ফার্স্টে ধরে নিব যে এই অংশটাকে আমি সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই করার জন্য কি করতে হবে, ওই যে থেভনিন করতে হবে। তাহলে থেভনিন এই অংশটা যদি খুলে ফেলো এই সার্কিটটা থেকে, এই অংশটা থেকে যদি এই অংশটা খুলে ফেলো, তাহলে এই অংশটা দাঁড়ায় কেমন, এই যে নিচে করে দেওয়া আছে দেখো, এই যে এই অংশটা এরকম দেখায়, বাকি অংশটা কোথায়? তাহলে এই যে যে অংশটা খোলা হয়েছে আমরা কি জানি সেই অংশটাতে কি বলে, ভি ওপেন সার্কিট ভোল্টেজ বা ভি থেভনিন। এই অংশটার মধ্যে আমাকে ইকুইভ্যালেন্ট বের করতে হবে, এখান থেকে আর থেভনিন বের করতে হবে, ভি থেভনিন বের করতে হবে। তাহলে কিভাবে করব, এটা তো দেওয়া আছে 15 ভোল্ট নোড ভোল্টেজ, আর এখানে তো আর কোনো ব্রাঞ্চ নাই, একটাই ব্রাঞ্চ। সো আমি কি বলতে পারি, এই রেজিস্ট্যান্স এবং এই রেজিস্ট্যান্স, দুইটা রেজিস্ট্যান্স কিভাবে আছে, দুইটা রেজিস্ট্যান্স আছে আছে হচ্ছে তোমার সিরিজে আছে। দুইটা রেজিস্ট্যান্স যদি সিরিজে থাকে, তাহলে এই যে ভোল্টেজটা কি হয়ে যাবে, ভোল্টেজ ডিভাইডার। তাহলে আমি তো বের করতে চাচ্ছি এই যে রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে ভোল্টেজ, যেহেতু এখান থেকে ওপেন করা হয়েছে, তাহলে এর অ্যাক্রসে ভোল্টেজ যদি পাই, এটাই হচ্ছে ভিওসি বা ভিথেভনিন। তাহলে সেটা কিভাবে বের করব, ভিথেভনিন ইজ ইকুয়াল টু এ 50 ডিভাইডেড বাই 100 প্লাস 50 ইন্টু 15 ভোল্ট। তাহলে এখান থেকে কত, 50 ডিভাইডেড বাই 150 ইন্টু 15 ভোল্ট। এটা করে আমি ভিথেভনিন বের করব। ওরা পাইছে হচ্ছে কত, 50 ভোল্ট প্লাস 5 ভোল্ট। তাহলে এখান থেকে আমি পাবো হচ্ছে 5 ভোল্ট। আচ্ছা, এটা হয়ে যাওয়ার পরে আমাদেরকে করতে হবে হচ্ছে আরথেভনিন বের করতে হবে, এই যে 33.3 কিলো ওহম যেটা পেয়েছে আর কি। তো এটার জন্য কি করব, আমি জাস্ট এটাকে গ্রাউন্ডেড করে দিব। আমরা জানি কি আরথেভনিন বের করার সময় সকল ধরনের সার্কিটের সকল ধরনের অ্যাক্টিভ সোর্সকে ডিঅ্যাক্টিভেট করে দিতে হয়। তাহলে এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলে তাহলে সার্কিটের মধ্যে থাকে কি, দুইটা রেজিস্ট্যান্স। যেহেতু আমি এই দিক থেকে তাকাচ্ছি, তাহলে এই রেজিস্ট্যান্সটার সাথে এই রেজিস্ট্যান্সটা আমার কি মনে হচ্ছে, প্যারালাল হয়ে আছে। তাহলে প্যারালাল করবো, 100 কে সাথে 50 কে প্যারালাল করলে পাবো হচ্ছে 33.3 কে। তাহলে এই যে একটা পেলাম হচ্ছে, তাহলে এই যে অংশটার ইকুইভ্যালেন্ট সার্কিটে কি থাকবে, একটা ভোল্টেজ সোর্স থাকবে প্লাস মাইনাস ভিথেভনিন, একটা কি থাকবে, রেজিস্ট্যান্স যেটা হচ্ছে আরথেভনিন। এটাই হচ্ছে সেই রেজিস্ট্যান্সটা, আর বাকিটা কি সার্কিটের সাথে কানেক্ট হয়ে যাবে। এখন সার্কিটটা সিম্পলিফাই হয়ে গেল। তুমি অ্যাক্টিভ মোড ধরে এখানে কেভিএল করে বের করো, কেভিএল কেসিএল করে বাকিগুলো করে নিতে হবে। তো আশা করি পারবা এগুলা। আচ্ছা, এই যে ম্যাথগুলোর সাথে সাথে তোমরা এখানে কিছু এক্সারসাইজ দেওয়া আছে, এক্সারসাইজ গুলো অবশ্যই করবা। প্লাস হচ্ছে চ্যাপ্টারের শেষে কিছু এক্সারসাইজ দেওয়া আছে। তো এই এক্সারসাইজের ম্যাথগুলা অলমোস্ট কার মতো, এই যে আমি যে ম্যাথগুলো করাইছি 6.1 থেকে 6.10, এই ম্যাথগুলোর মতোই। সো পার্থক্য কিছু নেই। তোমাকে সবসময় মনে রাখবা, আমি যদি এ ধরনের কোনো ম্যাথ দিয়ে থাকি, তোমাকে সবসময় শুরুটা করতে হবে কিভাবে, যে তুমি হচ্ছে শুরু করবা এভাবে যে প্রথমে কি যেন বলে, প্রথমে হচ্ছে অ্যাক্টিভ মোড ধরে কাজ করবা। অ্যাক্টিভ মোড ধরে যখন কাজ করবা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে বিজিটিটা কোনটা আছে, যে এনপিএন আছে নাকি পি টাইপ আছে নাকি এন টাইপ। তো এটা আমাকে খেয়াল করে দেখতে হবে। এনপিএন ট্রানজিস্টর হলে বা পিএনপি ট্রানজিস্টর হলে ক্যালকুলেশনের ধরনটা একটু চেঞ্জ হবে, কারণ কারেন্ট এবং ভোল্টেজের। আচ্ছা স্যার, একটা মানে টপিক একটু মানে হালকা রিভিউ করতে পারবেন? এই যে যখন অ্যাক্টিভ মোড ধরে কাজ করব না, ঠিক আছে, তো পরে আর কি এটা মানে চেঞ্জ, ধরেন কিভাবে বুঝবো যে এটা স্যাচুরেশন মোডে যাবে আর এটা ইয়া করবে কাট অফ মোডে যাবে, এটা একটু এটা তো মানে এই মাত্রই বললাম তোমাদেরকে। স্যার ওই কাট অফ মোডটা একটু মানে একবার একটু বলতে পারবেন? কাট অফ স্যাচুরেশনটা মোড বুঝতে হচ্ছে পারছি। তুমি তুমি যদি জি দেখো যে ভিইবি
বা হচ্ছে ভিবি আর হচ্ছে ভিবিই, এই দুইটা জি স্যার। যদি হয় এই দুইটা যদি হয় একদম জিরো হয়ে যায়, মানে রিভার্স বাইস হয়ে যায়। আর হচ্ছে ভিসিবি অথবা হচ্ছে ভিবিসি, তো এটাও যদি রিভার্স বায়াস হয়, দুইটাই যখন রিভার্স বায়াস হবে তখন সেটা হয়ে যাবে কাট অফ। এটা বুঝার, যেমন এখানে একটা ম্যাথ দেয়া আছে, এই যে জি 6.5 মনে হয়, 6.5 হবে, না 6.6, 6.6 ম্যাথটা এখানে দেখো। এখানে যখন আমি কারেন্টটা বের করতে যাচ্ছি, এই কারেন্টটা বেসিক্যালি ধরো যে এখানে কত দেয়া আছে, জিরো, জি এই জায়গার বেজের ভোল্টেজটা জিরো। তো আমরা যদি অ্যাক্টিভ ধরি, এখানকার ভোল্টেজ কত হবে, ভিভি 0.7 0.7, তাহলে 0.7 যদি হয় তাহলে এখানে কি, বিবি মাইনাস বি বিই ইজ ইজ ইকুয়াল ইকুয়াল টু টু 0.7, তাহলে এটা তো তাহলে জিরো। ভিবি, তাহলে আমি হ্যাঁ, কি বলতে পারি, এই জায়গার ভোল্টেজ কত, মাইনাস 0.7 না? -0.7 তো মাইনাস হয়ে যাওয়া মানে কি, দ্যাট মিন্স কি গ্রাউন্ডের রেসপেক্টে যদি মাইনাস থাকে, তাহলে দ্যাট মিন্স কারেন্ট কোন দিকে যাচ্ছে, উল্টা দিকে যাবে না? উল্টার দিকে যাচ্ছে। হ্যাঁ, কারেন্ট হ্যাঁ তো উল্টা দিকে যেতে পারে না, উল্টা দিকে যাওয়া মানে কি, এটা কিভাবে আছে? তো বেসিক্যালি এখানে বোঝা যাচ্ছে কি, কারেন্ট যেহেতু উল্টাই গেছে, সো এটা কাট হুম, অফে। এটা আসলে কিভাবে নাই, আর এই কারেন্টটা যদি উল্টা যায়, প্রত্যেকটা কারেন্ট কিন্তু উল্টায় যাবে, এই যে এগুলোও কিন্তু উল্টা দিকে যাবে, ঠিক আছে? হ্যাঁ আলটিমেটলি কি হচ্ছে, এই ডিভাইসটা আসলে কিভাবে আছে, কাট অফে আছে, যার কারণে কারেন্ট আসলে যে ডিরেকশনে ফ্লো করার কথা ওই ডিরেকশনে ফ্লো করছে না, ঠিক আছে? জি স্যার। আর এছাড়া আরেকভাবে বোঝার ওয়ে আছে, সেটা কি, তুমি এই যে যেমন হচ্ছে আমি এখানে ভোল্টেজ বের করছি, অলরেডি একটা ভোল্টেজ কি আসছে, নেগেটিভ চলে আসছে না? জি স্যার। ভিবি, এই যে ভিবি, এটা কিভাবে আসছে, আমি 0.7 ধরছি, বাট ভিবির ভোল্টেজটা কি আসছে, নেগেটিভ আসছে না? নেগেটিভ আসছে। আচ্ছা, নেগেটিভ আসা মানে দ্যাট মিন্স কি, এই যে ভোল্টেজটা যদি নেগেটিভ চলে আসে, তো আমি ধরলাম যে ভি ইজ ইকুয়াল টু -0.7, তাহলে তুমি আবার বসো ভিবি মাইনাস ভিই ইজ ইকুয়াল টু, দ্যাট মিন্স কি ভি একটা ভোল্টেজ যদি নেগেটিভ দিকে চলে আসে, সো আমি এখান থেকে বলতে পারি কি এটা কাট অফ মোডে আছে। আবার এখানে বিবির ভোল্টেজটা বের করছো জিরো, তুমি এখান থেকে বিসির ভোল্টেজটা বের করার ট্রাই করো, কারেন্টের ডিরেকশন হতো উল্টাই গেছে, বিসির ভোল্টেজটা যদি বের করে দেখো যে ভিবিসি, ভিসিবি, ভিসিবি এর ভোল্টেজটা চলে আসছে কি, পজিটিভ, নেগেটিভ, তাহলে দুইটাই তো নেগেটিভ চলে আসছে। তো যখন, জি স্যার। সরি, এটা পজিটিভ মানে হচ্ছে রিভার্স বায়াস, তো দুইটাই তো রিভার্স বায়াস চলে আসছে, যখন দুইটাই রিভার্স বায়াস চলে আসবে দ্যাট মিন্স কাট অফ। আর এ ধরনের ম্যাথ আসার সম্ভাবনা খুবই কম। কেন কম? কারণ হচ্ছে এখানে ক্যালকুলেশন কিছুই নাই, জাস্ট হচ্ছে আমি প্রথম থেকে দেখেই বলে দিতে পারছি যে এটা কি, এটা, বায়াসিনের উপর ডিপেন্ড করে বলতেই হ্যাঁ পারতেছি। সেটাই আর কি, আচ্ছা। এটা আমি দেখেই বুঝতে যাচ্ছি যে এটা কাট অফে আছে, কারণ এখানে নেগেটিভ ভোল্টেজ চলে আসছে, আর জি নেগেটিভ স্যার। ভোল্টেজ আসা মানেই হচ্ছে উল্টা দিকে কারেন্ট ফ্লো করছে, আর উল্টা দিকে কারেন্ট ফ্লো নর্মালি বিজিটিতে উল্টা দিকে কারেন্ট ফ্লো করলে বিজিটিটা ড্যামেজ হয়ে যায়, এটা মানে সাস্টেইন করতে পারে না। তো এই জি স্যার। ধরনের মানে হয়তো এরকম ক্যালকুলেশন ছাড়া ম্যাথ কোথাও নাও দেয়া হইতে পারে। আর তো হ্যাঁ, স্যার, দেখে রাখা ভালো। হুম। জি স্যার, আর আরেকটা বলছেন যে মানে আপনার মেথড আর কি, মানে ধরেন ফার্স্ট আর কি ইয়ে করব, অ্যাক্টিভ মোড ধরে আর কি মানে কাজ করব, এটা মানে রিজনটা কি, মানে এটা মোস্ট অফ দ্য টাইম অ্যাক্টিভ মোডে আর কি না ম্যাথ না না, থাকে। আমরা এটা ধরে অবশ্যই সবসময় অ্যাক্টিভ মোড ধরে, কারণ একটা বিজিটি আচ্ছা আচ্ছা। আসলে প্রপারলি হুম, কাজ করে, কিন্তু স্যাচুরেশন পজিশনটা হচ্ছে তার ম্যাক্সিমাম পজিশন, ঠিক আছে? জি একটা ডিভাইস যখন স্যাচুরেটেড হয়ে যায় দ্যাট মিন্স হচ্ছে তার ম্যাক্সিমাম কন্ডিশন আর কি। আচ্ছা, যেমন হ্যাঁ। আমরা বেসিক্যালি প্রত্যেকটা ডিভাইসের মানে প্রপার ক্যারেক্টারিস্টিক্স দেখার জন্য তাকে অ্যাক্টিভ মোডেই রাখি আর কি। এই কারণে আচ্ছা আমি আচ্ছা। সবসময় এটাকে ধরে নিতে পারো যে অ্যাক্টিভ মোড ধরেই আমরা কাজটা করব, কারণ এখানে দেখবো যে ওরাও কিন্তু তাই করছে, অ্যাক্টিভ মোড ধরে কাজ করছে, বাট তারা ক্যালকুলেশনটা দেখেনি, সামহাও ক্যালকুলেশনটা তারা অমিট করে গেছে। তো এই কাজটা জি তোমরা করবা না, তোমরা হচ্ছে প্রপার ক্যালকুলেশন দেখানোর পরে কমেন্টসে লিখবা যে এটা আসলে অ্যাক্টিভ মোডে নাই, স্যাচুরেশনে, দেন স্যাচুরেশনের ক্যালকুলেশনটা দেখাইতে হবে, ঠিক আছে? ওকে স্যার। কারণ আমি জি জাম স্যার। করে তো আর মুখস্থ বলতে পারবো না, কারণ আমাকে এখানে এখানে হচ্ছে তোমার প্রপার, এই যে প্রপার কি বলতে হবে, প্রপার এই যে প্রমাণ দিতে হবে তো, ঠিক আছে? তুমি যদি কোনো এভিডেন্স না দাও যে এটা কি আসলে অ্যাক্টিভ মোডে আছে নাকি স্যাচুরেশন মোডে আছে, তাহলে তো হইলো না, ঠিক আছে? তাহলে এই যে 10টা ম্যাথের মধ্যে কিছু এক্সারসাইজ আছে, প্লাস হচ্ছে এই এই চ্যাপ্টারের পরে কিছু এক্সারসাইজ আছে, এগুলো ভালো করে দেখবা। এগুলো হচ্ছে সেডরাইট স্মিথের বইয়ের বিজিটি ম্যাথ। তো এরপরে চলে যাব হচ্ছে আমরা বায়াসিং এ, আহ, মানে বায়াসিং কনফিগারেশন, আমরা ডিফারেন্ট টাইপের বায়াসিং কনফিগারেশন দেখবো এখন। তো এই যে বায়াসিং কনফিগারেশন, তো এই বায়াসিং কনফিগারেশন গুলো বেসিক্যালি আমি দেখাইছি হচ্ছে বয়েল স্টাডের বই থেকে। তো বয়েল স্ট্রিটের বই থেকে একদম তোমরা যদি শুরু থেকে শুরু করো, একদম ফিক্সড বায়াস থেকে শুরু করে প্রত্যেকটাই দেখানো হয়েছে।
এখানে প্রত্যেকটাই ডিসকাস করা হয়েছে। এগুলো সবগুলোই করে দেওয়া আছে, তবু আমি আমাদেরকে ইন ডিটেইল, কারণ এই বায়াসিং কনফিগারেশন গুলো কেন দেখাচ্ছি, কারণ আমরা কিন্তু অলরেডি হচ্ছে দুইটা বায়াসিং সার্কিট দেখে আসছি। কোথায় দেখছো? ল্যাবে, তাই না? ল্যাবে দুইটা বায়াসিং সার্কিট দেখছো, একটা হচ্ছে জি স্যার। ফিক্সড বায়াস দেখছো, ফিক্সড বায়াস, আরেকটা হচ্ছে সেলফ বায়াস, বা এটাকে বলা হচ্ছে তোমার ভোল্টেজ ডিভাইডার বায়াস, মানে তার স্পেসিফিক নাম হচ্ছে ভোল্টেজ ডিভাইডার বায়াস। ঠিক আছে? তো জি এখন স্যার। ফিক্সড বায়াস আর ভোল্টেজ ডিভাইডার বায়াসের মধ্যে তোমরা বলছো যে এই বায়াসটা ভালো, কারণ সে স্টেবল, সে বিটার চেঞ্জে খুব একটা চেঞ্জ হয় না, আর সব দিক থেকেই সে হচ্ছে বেটার পারফরমেন্স দেখায়। আর ফিক্সড বায়াসের সমস্যাটা হচ্ছে তার পারফরমেন্সটা ভালো না। এখন এই যে বায়াসিং গুলা, এই যে এরকম টাইপের অনেকগুলো সার্কিট দেখবো আমরা, প্রায় 6 থেকে 7টা সার্কিট দেখবো, 6 থেকে 7টা সার্কিট দেখবো। এই সার্কিটগুলো প্রত্যেকটাই হচ্ছে বেসিক্যালি এক একটা হচ্ছে তোমার এই, যেমন আমি প্রত্যেকটাই ইউজ করতে পারি আর কি, অ্যাজ অ্যাম্পলিফায়ার হিসেবে প্রত্যেকটাই ইউজ করা যাবে, বাট এর মধ্যে সবচেয়ে ভালো কোনটা সেটা হচ্ছে আমাদেরকে চুজ করতে হবে। তো আমরা কিভাবে ভালো বুঝবো, সেটার জন্য হচ্ছে বেসিক্যালি আমাদেরকে ওই যে অ্যানালাইসিস করে দেখতে হবে আর কি। তো অ্যানালাইসিস করে যদি আসি, প্রথমে হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফিক্সড বায়াস কনফিগারেশন, দেখি কিভাবে বুঝবো এটা ফিক্সড বায়াস, কারণ হচ্ছে এখানে বেসিক্যালি এই বায়াসিং এ কোনো চেঞ্জ হচ্ছে না, একটা ফিক্সড ভোল্টেজ দেওয়া আছে, কোনো রেজিস্ট্যান্সেরও চেঞ্জ নাই, সেখানে এটাকে বলা হচ্ছে ফিক্সড বায়াস কন্ডিশন। আচ্ছা, তো ফিক্সড বায়াস কন্ডিশনে এখানে দেখো, এখানে এখানে এসি ইনপুটের জন্য একটা ক্যাপাসিটর দেওয়া আছে, এগুলো বেসিক্যালি আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে ডিসি বায়াসিং, ডিসি বায়াসিং, ডিসি বায়াসিং কনফিগারেশন, বায়াসিং কনফিগারেশন। ঠিক আছে? তো এটা খুবই ইম্পর্টেন্ট টপিক, এখান থেকে একটা ম্যাথ থাকে, একটা বা দেড়টাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, ডিপেন্ডস। আচ্ছা, আর এটা ছাড়া কিন্তু আমরা এর এসি অ্যানালাইসিস করতে পারবো না, যে কোনো, যেমন আমরা কিন্তু এসি অ্যানালাইসিস দেখাবো, সেড্রো স্মিথ থেকেও দেখাবো, বলেস্টেড থেকেও দেখাবো। তো এসি অ্যানালাইসিস করার পূর্ব শর্ত হচ্ছে ডিসি বায়াসিং করে তার ক্যারেক্টারিস্টিক্স, তার কারেন্ট ভোল্টেজ ইকুয়েশন গুলো আমাকে জানতে হবে, কারণ তার কিউ পয়েন্টটা আমাকে ফিক্সড করে কে? ডিসির মাধ্যমে আমরা কিউ পয়েন্টটাকে ফিক্সড করি। আচ্ছা, আমার কথাগুলো তোমরা বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ, আমি যে কিউ পয়েন্টটাকে ফিক্সড করি, এই যে কিউ পয়েন্টটা ফিক্সড একটা জায়গায় ফিক্সড আছে। ওটা ডিসি ভোল্টেজ দিয়ে করি। হ্যাঁ, এটা ডিসি দিয়ে, অবশ্যই ডিসি ছাড়া, কারণ ডিসি বাইসিং ছাড়া কোনোভাবেই, এই যে ডিসি বাইসিং ছাড়া কোনোভাবেই তার কিউ পয়েন্ট ফিক্সড করা যাবে না। এখন আমি এটা দেওয়ার পরে তারপর কি করব, এখানে হচ্ছে এসি দিব, এটা কিন্তু একটা অ্যাম্পলিফায়ার সার্কিট, এখানে যা দেখাবো সবগুলাই কিন্তু অ্যাম্পলিফায়ার সার্কিট, অ্যাক্টিভ মোডে আছে। এখানে এসি দেওয়ার পরে এই যে এখানে এসি দিব, আর এর রেসপেক্টে বেসিক্যালি আমরা আউটপুটটা দেখবো, দেখবো যে একটা এসি পাবো আউটপুট। ঠিক আছে? আর যেহেতু কমন এমিটার, বেসিক্যালি এটা উল্টানো পাবো, আমরা কি জানি কমন এমিটার কনফিগারেশনে 180 ডিগ্রি ফেজ শিফটেড থাকে। তো এখন, তো এখানে বেসিক্যালি ক্যাপাসিটর গুলো দেওয়া হয়েছে কেন, ওই যে আমি যখন ল্যাব করেছি তখনও বলছিলাম যে বেসিক্যালি এগুলো হচ্ছে ডিসি ব্লকিং ক্যাপাসিটার। তো এটা হচ্ছে তোমার এই, এটার সাথে কি বলে, এটার সাথে তোমার কাপলিং করার জন্য, এটা কাপলিং ক্যাপাসিটর বলে, ডিসি ব্লকিং ক্যাপাসিটর বলে। ডিসি ব্লকিং কেন, কারণ এসির সাথে যদি কোনো ডিসি চলে আসে, এসি প্লাস ডিসি, ছোট একটা ডিসি ভোল্টেজ চলে আসলো 2 ভোল্টের, সেটাও করবে কি, সেটা ঢুকে গিয়ে আমার এখানকার যে কিউ পয়েন্টটাকে চেঞ্জ করে ফেলতে পারে, কারণ আমরা জানি ডিসির কারণে কিউ পয়েন্ট চেঞ্জ হয়ে যায়। তো সেই কারণে আমরা বেসিক্যালি যখন এসিটা ইম্পোজ করব, কারণ আমার তো কিউ পয়েন্টটা ফিক্সড করা আছে, তো ডিসিটা যাতে অমিট হয়ে যায় সে কারণে আমরা একটা ক্যাপাসিটর ইনপুট সাইডে এবং আউটপুট সাইডে একটা ক্যাপাসিটর কানেক্ট করে দিব, যদি সিগন্যালের ইম্পেয়ারমেন্টস এর কারণে, অথবা তোমার এটা কি বলে, যে এই তোমার ডিভাইসের ইম্পেয়ারমেন্টস এর কারণে যদি কোনো ডিস্টরশন বা নয়েজ হয়, সেটা যাতে এই ক্যাপাসিটারটা, এগুলোকে আবার ফিল্টার পারপাসে আমরা ইউজ করে থাকি, তো সেখানে দেওয়া হয় আর কি। আচ্ছা, এখন এই ধরনের সার্কিট যদি আসে, এই সার্কিটটাকে বেসিক্যালি ওই যে ডিসক্রিট অ্যানালাইসিস করতে হয় আর কি। ডিসক্রিট সার্কিট অ্যানালাইসিস কি, তুমি ভোল্টেজ গুলোকে ডিসক্রিট করে ফেলবা কিভাবে, যে এই ভোল্টেজটাকে দেখো, এটা তো একটা নোড ভোল্টেজ, জি স্যার। তো এই নোড ভোল্টেজকে দুইটা ভাগে ভাগ করে ফেলা যায়, যে এভাবে এখানে চলে আসি যদি, এটাও ভিসিসি, আবার এটার সাথে হচ্ছে সার্কিটের এখানে রেজিস্ট্যান্স, এরপর কি এখানে ভিসিসি। ঠিক আছে? এরপর এখানে হচ্ছে আমার যে মিটারটা। আচ্ছা, এখন এটার সুবিধাটা কি, সুবিধা আছে বলেই তো আমি কাজটা করছি। সুবিধাটা কি, আমি হচ্ছে ইনপুট সাইডের জন্য ইনপুট সাইডে একটা কেভিএল করব, আর আউটপুট সাইডের জন্য আউটপুট সাইডে কেভিএল করব। আচ্ছা, ইনপুট সাইডের জন্য কেভিএল করার জন্য এখন তোমাদের যদি সমস্যা হয়, এই নোড ভোল্টেজটাকে আমরা কি করতে পারি, গ্রাউন্ডের রেসপেক্টে ড্র করে নিতে পারি। গ্রাউন্ডের রেসপেক্টে ড্র, এখানে অলরেডি দেখাইছে, দেখো এই যে ডিসক্রিট করছে, তারপর দেখো গ্রাউন্ডের রেসপেক্টে ইনপুট সাইডটাকে ড্র করছে। এখন যেটা করছে, এখানে একটা কেভিএল করা হয়েছে,
তো কেবিএল করে আমি কি পেয়েছি যে মাইনাস বিসিসি প্লাস আইবিআরবি, যেহেতু হচ্ছে এটা এনপিএন ট্রানজিস্টর, তাহলে আইবি কারেন্টটা ভিতরের দিকে যাবে, আইবিআরবি প্লাস বিবি ইজ ইকুয়াল টু 0। সো এখান থেকে আমি কি পাবো, আইবি ইজ ইকুয়াল টু বিসিসি মাইনাস বিবি ডিভাইডেড বাই আরবি। এটা করে হচ্ছে আমি ইনপুট কারেন্টটা পাবো। আচ্ছা, তো ইনপুট কারেন্ট পেলে আমি হচ্ছে এখান থেকে এরপর চলে যাব হচ্ছে আউটপুট সাইডে। আবার আউটপুট সাইডে এখানে এই যে দেখো আউটপুট সাইডটা, এই যে আউটপুট সাইডটাকে এরপরে কি হবে, ভিসিটাকে আবার এই পাশে গ্রাউন্ডের রেসপেক্টে ড্র করা হয়েছে। এরপর এখানে একটা কেভিএল করবো ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে ক্লকওয়াইজ ডিরেকশনে যদি আমি কেভিএল করি তাহলে কি আসে, এখান থেকে কি পাবো, প্লাস ভিসিসি, তারপর পাবো কি মাইনাস ভিসি মাইনাস আইসিআরসি। এই যে দেখো ভিসি ইজ ইকুয়াল টু, এই যে দেখো প্লাস ভিসি প্লাস আইসিআরসি মাইনাস ভিসিসি, সেখান থেকে ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। তাহলে এটা হচ্ছে আমার আউটপুট ভোল্টেজ। আর আউটপুট কারেন্টটা কিভাবে পাবো, আইসি ইজ ইকুয়াল টু বিটা ইনটু আইবি, এটা আমরা জানি। আচ্ছা, এখন এই সার্কিটের কি কি প্রবলেম, আচ্ছা এখানে আরো কিছু জিনিস বের করা আছে, যেমন হচ্ছে এই যে ভিসি ইজ ইকুয়াল টু, এগুলো অলরেডি আমি তোমাদেরকে আগে ভাগে বলে রাখছিলাম যে ভিসি ইজ ইকুয়াল টু ভিসি মাইনাস ভি, আর ভিসি ইজ ইকুয়াল টু ভিসি কেন, কারণ ভি ভোল্টেজটা কার সাথে কানেক্টেড আছে, গ্রাউন্ডের সাথে, 0 ভোল্ট। সো আমি তাহলে এখানে বলবো হচ্ছে ভিই সমান 0। আচ্ছা, তাহলে থাকে কি ভিসি, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু ভিসি, আবার হচ্ছে ভিভি ইজ ইকুয়াল টু ভিভি, কারণ হচ্ছে ভি ভোল্টেজটা 0। ঠিক আছে। আচ্ছা, এই কনফিগারেশনের সাথে করেসপন্ডিং ম্যাথগুলো দেয়া আছে, যে ম্যাথগুলো কেমন কেমন টাইপের হইতে পারে, ওই ম্যাথগুলো দেয়া আছে, আমি তোমাদেরকে ওইটা বলে দিচ্ছি। তার আগে বলে নেই এইটার কি কি প্রবলেম। প্রবলেম নাম্বার 1 আমি অবশ্য ল্যাবে ডিসকাস করছি। প্রবলেম নাম্বার 1 হচ্ছে এটার মধ্যে বিটা চেঞ্জ হয়। বিটাটা যদি চেঞ্জ হয়, ইফ বিটা যদি চেঞ্জ হয়, দেন সার্কিটের কি হয়, কিউ পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। ইফ বিটা চেঞ্জ, আচ্ছা এই জিনিসগুলো আমি আবার এখানে লিখে রাখছি। মানে না, এটা এমিটার বায়াসটা লেখা আছে। যাই হোক, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, এই অংশটা আমি তোমাদেরকে দিয়ে দিব। আচ্ছা, সো এখানে তাহলে আমি তাহলে কি বলতে পারি, যে ফার্স্ট প্রবলেমটা হচ্ছে ইফ বিটা চেঞ্জেস দেন কিউ পয়েন্ট কি হয়ে যাবে, কিউ পয়েন্ট উইল চেঞ্জ সামহাউ বিটাটা চেঞ্জ হতে পারে। বিটাটা আসলে ডিপেন্ড করে কার উপরে, ট্রানজিস্টরের উপর ডিপেন্ড করে, আবার টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, দুটো যদি চেঞ্জ হয়ে যায়। আচ্ছা, সেকেন্ড প্রবলেমটা কি, সেকেন্ডটা হচ্ছে টেম্পারেচার প্রবলেম। টেম্পারেচার যদি বাড়ে বেসিক্যালি কোনটা বাড়ে, টেম্পারেচারের সাথে বাড়ে হচ্ছে আইসিবিও। তোমাদের মনে আছে এটা, আমি কিন্তু লিখে দিছিলাম, আইসি ইজ ইকুয়াল টু কি ছিল, বিটা আইবি প্লাস, বলো, বিটা প্লাস 1 আইসিবিও। ঠিক আছে, এখন টেম্পারেচার যদি বাড়ে, এই যে আইসিবিওটা বাড়ে, আর আইসিবিও বাড়লে কোনটা বাড়বে, আইসি বাড়বে। এখন এই সার্কিটটাতে টেম্পারেচার চেঞ্জটাকে নালিফাই করার মতো কোনো ইফেক্ট এখানে নাই। তাহলে এটা যদি বাড়ে, সিবিওটার ফুল মিনিং কি ছিল, কালেক্টর বেস, তারপর কি ছিল, মানে এটা ছিল সিবিওটা? হচ্ছে না, এটা ছিল হচ্ছে বেজ ওপেন, কমন এমিটার বেজ ওপেন। ও বেজ ওপেন মানে হচ্ছে বেজটা যদি ওপেন থাকে ও তখন আচ্ছা, এই স্যাচুরেশন কারেন্টটা ফ্লো করে আর কি, রিভার্স স্যাচুরেশনটা। ওকে। আচ্ছা, তাহলে দ্যাট মিনস কি, আমার টেম্পারেচার বাড়লে আইসি বাড়ে, আবার আইসি যদি বেড়ে যায় তখন বেসিক্যালি কি হয়ে যায়, কিউ পয়েন্টটা চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, তো সে কারণে বেসিক্যালি টেম্পারেচার যে ইফেক্ট, এই সার্কিটটা সেই ইফেক্টটাকে নালিফাই করতে পারে না, কারণ তার নালিফাই করার মতো কোনো কোনো ব্যবস্থা এখানে নাই। তো সেখানে এই সার্কিটটাকে বলা হয় যে মোস্ট আনস্টেবল সার্কিট, মোস্ট আনস্টেবল সার্কিট। তো সেখানে আমরা এই সার্কিটটা খুব একটা ইউজ করি না। তবুও এই সার্কিটটাকে এখন যেহেতু অ্যানালাইসিস পারপাসে এটা ম্যাথগুলো আমাদেরকে দেখতে হবে। এখানে দেখো একটা কোশ্চেন বলে দিচ্ছে, বলছে কি যে ডিটারমাইন দ্য ফলোইং ফর দ্য ফিক্সড বায়াস কনফিগারেশন অফ ফিগার 4.7। এখানে কি কি বলছে, যে আইবি কিউ, আইসি কিউ, ভিসি কিউ, ভিবি ভিসি, ভিভিসি। এখন এই সার্কিটটার মধ্যে আমাদেরকে কি করতে হবে, এই ধরনের সার্কিট পাওয়ার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে একটা কেভিএল করব, এই যে ভোল্টেজটাকে নিয়ে, ভিসিসি যদি হয়, এটা হচ্ছে প্লাস মাইনাস ভিসিসি, তাহলে এখানে একটা কেভিএল করব। কেভিএল করে আমরা কি লিখবো, যে আইবি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস ভিবি ডিভাইডেড বাই আরবি। আচ্ছা, তো এখানে আমরা হচ্ছে এখান থেকে আইবির ভ্যালুটা পাবো, এটার সাথে বিটা গুণ করে দিয়ে আমরা কি পাবো, আইসির ভ্যালুটা পাবো। আইবি আর আইসি যদি জানি, আমরা কি বের করবো, আইটা বের করে নিব। ঠিক আছে। আচ্ছা, এরপরে কি করব, আমরা আউটপুট সাইডে কেভিএল করব, এই সাইডে কেভিএল করব।
তাহলে এই সাইডে কেভিএল করলে আমরা কি পাবো, যে আউটপুট ভোল্টেজ ভিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। আইসিটা অলরেডি বের করে রাখছি আমরা, এখান থেকে আইসিআরসি পাবো। আচ্ছা ভিসি পেলাম, তারপর হচ্ছে তোমার আইবি পেলাম, আইসি পেলাম। এখন আমাকে বের করতে হবে কি, আচ্ছা এখানে যেটা পাচ্ছি, এই যে যেমন এখানে কি দিছে, যে ভিসিটা পাচ্ছি এটাই ভিসি কিউ, ঠিক আছে, কারণ এই ভ্যালুর জন্যই আমরা, মানে এখানে একটা ফিক্সড ভ্যালু দেওয়া আছে, আর এটাই হচ্ছে আমার আইসি কিউ, তাহলে এটাই কিউ পয়েন্টের সেই দুইটা ভ্যালু, ভিসি কিউ আইসি কিউ, বা এটাকে বলতে পারো আইবি কিউ, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা হচ্ছে এরপরে যেটা করব, ওই যে আরো দুইটা ভোল্টেজ বের করতে বলছে, যে ভিসি কিউ পেলাম, আইবি কিউ পেলাম, আইসি কিউ পেলাম, এরপর বের করতে বলছে ভিভি ভিসি। কারণ তোমরা বলতে পারো স্যার এটা কিউ কেন লিখে রাখছে, বেসিক্যালি এটা তো একটা ফিক্সড বায়াস, ফিক্সড বায়াস সার্কিট না, সো এখানে কিউ পয়েন্টটা ফিক্সড করাই আছে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কিউ পয়েন্ট চেঞ্জ করতে পারবো না, সো এখান থেকে যেই যেই ডাটাগুলো এক্সট্রাক্ট হবে সেগুলাই হচ্ছে বেসিক্যালি ওই এক্সাক্ট কিউ পয়েন্টের জন্য ভ্যালুগুলো। এটা হচ্ছে ইনপুট কারেন্টের কিউ পয়েন্টের, ইনপুট কারেন্টের ভ্যালু, এটা হচ্ছে আউটপুট কারেন্টের ভ্যালু, এটা হচ্ছে আউটপুট ভোল্টেজের ভ্যালু, ঠিক আছে। আচ্ছা এখন আমরা কি কি জানি, যে ভিভি আর ভিসিটা বের করতে হবে। আমরা কি জানি, ভিসি কিউ যেটা সেটাই হচ্ছে ভিসি, আর ভিভি কিউ যেটা মানে কত 0.7, সেটাই হচ্ছে ভিভি। কেন এত সহজে আমরা বের করতে পারছি, কারণ হচ্ছে এখানে এখানে কি এমিটারটা গ্রাউন্ডেড, সো এই কারণে এত সহজে আমরা বের করতে পারছি। আচ্ছা এরপর কি করতে বলছে দেখো, ভিবিসি চেক করতে বলছে যে এই ডিভাইসটা কি আসলে অ্যাক্টিভ মোডে আছে নাকি। এই যে দেখো এখানে দেখো ভিবিসি, ভিভির ভ্যালু পেলাম 0.7, ভিসির ভ্যালু পেলাম 6.83 মাইনাস নেগেটিভ, সো নেগেটিভ সাইন রিভিলিং দ্যাট দ্য জাংশন ইজ রিভার্স বায়াসড, ইট শুড বি ফর লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন। সবাই কি বুঝতে পারছো? সো চেক করে দেখতে হবে যে এই ডিভাইসটা অ্যাক্টিভে আছে নাকি, যদি অ্যাক্টিভে থাকে তাহলে অ্যাম্প্লিফাই হবে, আর যদি অ্যাক্টিভে না থাকে তাহলে অ্যাম্প্লিফাই হবে না কিন্তু, ঠিক আছে। সো তোমাকে আগে চেক করে দেখতে হবে। এখন আমি কি বলছিলাম, যদি ভিসিবি হয় এনপিএন ট্রানজিস্টরের ক্ষেত্রে, ভিসিবি যদি হয় তাহলে পজিটিভ হইলে সেটা কি রিভার্স বায়াস, এখানে করছে কি ভিবিসি, সো চেঞ্জ যেহেতু ভিবিসি যদি নেগেটিভ হয় তাহলে রিভার্স বায়াস। সবাই কি বুঝতে পারছো এটা? বুঝতে পারছো এটা? জি স্যার। হ্যাঁ, এখানে যদি দেখি যে এন পি এন, ঠিক আছে, এখানে হচ্ছে এমিটার, এখানে হচ্ছে বেস, এখানে হচ্ছে কালেক্টর। কালেক্টর। তাহলে আমরা বেসিক্যালি কি দেখছি, এই যে আমরা সবসময় দেখি কি, এই যে ভিসিবিটা যদি পজিটিভ হয় তাহলে রিভার্স বায়াস, কারণ কি কালেক্টরে পজিটিভ বেসে নেগেটিভ। এখন এখানে বলছে কি ভিবিসি, ভিবিসিটা যদি নেগেটিভ হয়, মানে কি বিটা যদি এখানে, আর বিটাতে দিচ্ছে হচ্ছে বিটাকে আগে রাখা, মানে কি এটা পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ, তো এটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে কিন্তু কি হবে, ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে না। বিতে জি যদি স্যার। পজিটিভ দেই, কালেক্টরে যদি নেগেটিভ দেই, তাহলে কি পি এর সাথে পজিটিভ হয়ে গেল না, এন এর সাথে নেগেটিভ, মানে কি ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে না। জি স্যার। সো ফরওয়ার্ড ভিবিসি বায়াস, পজিটিভ হলে ফরওয়ার্ড বায়াস, ভিবিসি যদি নেগেটিভ হয় রিভার্স রিভার্স বায়াস। বায়াস। সে কারণে হচ্ছে নিচে দেখো এই যে ভিবিসি নেগেটিভ মানে লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন, মানে কি সে অ্যাক্টিভ মোডে আছে বলেই তো অ্যাম্প্লিফাই হচ্ছে। আচ্ছা এরপর চলে আসি হচ্ছে স্যাচুরেশন। স্যার নেগেটিভ হলে কি হবে? লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন। হ্যাঁ, কারণ আচ্ছা। এটা কি, এই যে এই জাংশনটা রিভার্স বায়াসে আছে, আবার আচ্ছা। বি বি জাংশনটা কিভাবে আছে ফরওয়ার্ড বায়াসে না, জি স্যার। কারণ এটা 0.7 ধরছি না আমি, এই যে এখানে তো হ্যাঁ 0.7 হ্যাঁ ধরা হ্যাঁ। আছে, জি স্যার। তো সে কারণে হচ্ছে এটা কি অ্যাক্টিভ মোড, অ্যাক্টিভ মোড মানে কি লিনিয়ার অ্যাম্প্লিফিকেশন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি স্যার। আচ্ছা এরপর দেখো স্যাচুরেশন, ওই যে আমি কিউ পয়েন্ট বের করার যে প্রসেসটা বলছি, এখানে কিউ পয়েন্ট বের করার ওই প্রসেসটা দেওয়া আছে। এখানে বলছে হচ্ছে স্যাচুরেশন কারেন্ট, স্যাচুরেশন কারেন্টটা কোনটা, এখানে খুব সুন্দর করে বলে দেওয়া আছে। যেমন স্যাচুরেশন পয়েন্ট বলতে আমরা কি বুঝি, এখানে দেখো একটা স্পঞ্জের কথা বলছে, এই যে দেখো এ স্যাচুরেটেড স্পঞ্জ ইজ ওয়ান দ্যাট ক্যান নট হোল্ড আনাদার ড্রপ অফ ওয়াটার। মানে বুঝতে পারছো যে স্যাচুরেশন বলতে বুঝাচ্ছি, ধরো যে তুমি খাচ্ছ, কানায় কানায় হ্যাঁ রাইট, পরিবর্তন। তুমি ধরো যে বুফে খেতে গেলা, বাফেট খেতে গেলা, তুমি ওখানে এমন ভাবে খাইলা যে তুমি আর নিতেই পারছো না, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে ওটা স্যাচুরেটেড পয়েন্ট। তো এখানেও স্যাচুরেশনটা বলতে বুঝাচ্ছি হচ্ছে ম্যাক্সিমাম পয়েন্ট, যে পয়েন্টে ডিভাইসটা স্যাচুরেটেড হয়ে যাবে। আসলে ওই পয়েন্টটা বেশিক্ষণ সাস্টেন করা যায় না, ওই পয়েন্টে সাস্টেন করলে একসময় ডিভাইস কি ড্যামেজ হয়ে যায়। তো আমাদের স্যাচুরেশন, আমরা যদি বলি যে এখানকার ম্যাক্সিমাম স্যাচুরেটেড কারেন্ট কোনটা, তো আইসি স্যাচুরেশনটা আমরা কিভাবে বের করবো, এই যে এখানে স্যার দেখো একটা কোয়েশ্চেন ছিল যে গ্রাফটা বলো। থেকে, ধরেন এখানে যে স্যাচুরেশন পয়েন্ট, ঠিক আছে বুঝলাম, সবচেয়ে ম্যাক্সিমাম পয়েন্ট। হুম। তো এখানে তো মানে একাধিক গ্রাফ, মানে এক একটা রেস্ট্রিপ এলিমেন্টের জন্য একাধিক গ্রাফ আছে না এখানে,
মানে এক একটা লাইন যে দেওয়া এখানে থেকে তুমি এখানে তারপর এখানে এই লাইনগুলোর হ্যাঁ কথা বলছো? হ্যাঁ হ্যাঁ এখানে এগুলো তো তো বিভিন্ন ডিফারেন্ট আইবি কারেন্টের জন্য। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ও আইবি কারেন্টের জন্য হুম। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার তুমি ধরো যে এই আইবি কারেন্টের জন্য, ধরো যে এটা সবচেয়ে লোয়েস্ট, এটার জন্য এই পয়েন্টটা হচ্ছে স্যাচুরেশন, আইসি স্যাচুরেশন। তুমি যদি আবার চেঞ্জ করো, ইনপুটের ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ করো, তাহলে তার স্যাচুরেশন পয়েন্টটাও চেঞ্জ হবে আস্তে আস্তে। জি স্যার ঠিক আছে? এখন ধরো হ্যাঁ যে তুমি ধরো যে একটা স্পঞ্জের মানে দেখা গেছে কি তুমি একটা কন্ডিশনে তাকে হচ্ছে মানে একটা ছোট স্পঞ্জ, ধরো একটা ছোট স্পঞ্জ যে পরিমাণ ম্যাক্সিমাম কারেন্ট নিতে পারে, তুমি যদি স্পঞ্জের সাইজটা একটু বড় করে দাও তাহলে কি তার স্যাচুরেশন পয়েন্টটা একটু বেশি হয়ে যাবে না? হ্যাঁ সিমিলারলি এখানে যে ইনপুট কারেন্টটা যেটা, সেই ইনপুট কারেন্টটা ধরো যে যতটুকু, স্পঞ্জের আকার হ্যাঁ, তো এর আচ্ছা থেকে বেশি যদি আমি বাড়ায় দিই সেক্ষেত্রে স্যাচুরেশন পয়েন্টটাও বাড়বে। তো এই আচ্ছা স্যাচুরেশন পয়েন্ট আমরা কিভাবে বের করব? আমরা বের করব হচ্ছে এই ইকুয়েশন থেকে, বিসি ইজ ইকুয়াল টু ভিসিসি মাইনাস আইসিআরসি। ঠিক আছে? তো ওকে এখানে স্যার ভিসিটাকে জিরো করে দিব একদম জিরোর জন্য, জি তাহলে স্যার আইসি স্যাচুরেশন ইজ ইকুয়াল টু ভিসিসি বাই আরসি। আর সি এই হচ্ছে ওই স্পেসিফিক ইনপুট কারেন্টের জন্য ম্যাক্সিমাম স্যাচুরেশন কারেন্ট। ঠিক আছে? ম্যাক্সিমাম স্যাচুরেশন কারেন্ট। এখন স্যাচুরেশন কারেন্টে এখানে দেখো ভিসি ইজ অ্যাজিউমড টু জিরো। যদি জিরো হয় দ্যাট মিনস কি, আমি যদি বলি আরসি, তখন সেই ক্ষেত্রে এই যে দেখো যখন স্যাচুরেশন কন্ডিশন হবে তখন ভিসিটাকে আমি জিরো ধরা হয়েছে না, দ্যাট মিনস কি জি স্যার আরসিটা, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু, আমি তাহলে আরসি কি বলতে পারি, আরসি ইজ ইকুয়াল টু ভিসিই ডিভাইডেড বাই আইসি। আই সি হ্যাঁ, আইসি। তাহলে ভিসিটাকে যদি তুমি জিরো ধরো দ্যাট মিনস কি আরসিটাও জিরো, তখন কি সার্কিটের মধ্য দিয়ে যে কারেন্টটা ফ্লো করছে ওটা বেসিক্যালি কি শর্ট সার্কিটেড কারেন্টের মতো শর্ট স্যার ম্যাক্সিমাম কারেন্ট। ঠিক হ্যাঁ আছে? জি তো স্যার যদি কখনো কোশ্চেনে বলে যে দেখো যে ডিটারমাইন দ্য স্যাচুরেশন লেভেল ফর দ্য নেটওয়ার্ক, তাহলে এই নেটওয়ার্কের জন্য যদি বলে যে স্যাচুরেশন লেভেল বের করতে, তাহলে তুমি কিভাবে বের করবা? যে আইসি স্যাচুরেশনটা এটা বের করবা কিভাবে, যে আউটপুট সাইডে ফার্স্টে কেভিএল করবা, কেভিএল করার পর বলবা যে ফর স্যাচুরেশন ভিসি ইজ ইকুয়াল টু জিরো, তাহলে ভিসি ইজ ইকুয়াল টু জিরো হলে আইসি স্যাচুরেশন ইজ ইকুয়াল টু কি পাবা, ভিসিসি বাই আরসি। তাহলে সেখান থেকে আমরা বের করে নিব স্যাচুরেশন পয়েন্ট। স্যার এই যে শর্ট হয়ে যাবে ঠিক আছে মানে কারেন্টটা কি মানে ডাইরেক্ট একটু স্যার ছবিটার মধ্যে আচ্ছা, কারেন্টটা কি একদম সহজ কথা বলি আমি, যখন হচ্ছে একটা সুইচ অন হয় তখন হুম, কি হয়, ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে না? হ্যাঁ হ্যাঁ ম্যাক্সিমাম সহজ, কারেন্ট একটা ফ্লো সুইচ করে অন হয়ে গেল। এখন স্যাচুরেশন কন্ডিশনটা কি, আমি স্যাচুরেশন যখন পড়াইছি তোমাদেরকে বলছিলাম কি যে দুইটা ডায়োড কিভাবে থাকবে, ফরওয়ার্ড বায়াস দুইটাই ফরওয়ার্ড বাইস, আর ডায়োড ফরওয়ার্ড বাইস থাকলে কিভাবে সুইচ অন না, জি স্যার তখন কি ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করে না? হ্যাঁ বেসিক্যালি এখানেও তাই হয়েছে স্যার, যখন স্যাচুরেশন সুইচ হয়ে অন যাবে হবে সুইচ অন হয়ে গেছে, দ্যাট মিনস কি তখন ম্যাক্সিমাম কারেন্ট ফ্লো করছে, এখান থেকে যা কারেন্ট আসছে আউটপুট সাইডে পুরো ফুল কারেন্টটাই ফ্লো করছে আর কি। ওকে স্যার বুঝতে পারছি জি আচ্ছা, স্যার এখন চলে আসি হচ্ছে লোড লাইন অ্যানালাইসিস। এখন এই যে ডিভাইসটা, যে ফিক্সড বায়াস সার্কিট, এই ফিক্সড বায়াস সার্কিটের যদি আমরা লোড লাইন অ্যানালাইসিস করতে চাই তাহলে কিভাবে করব আমরা লোড লাইন অ্যানালাইসিস? ধরো যে আমি পরীক্ষায় এই সার্কিটটা দিয়ে দিলাম আর বললাম যে তোমাদেরকে 30 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য তোমরা কিউ পয়েন্ট বের করো ফর আইবি ইজ ইকুয়াল টু 30 মাইক্রো অ্যাম্পিয়ার। যেমন আমি, তোমরা কোশ্চেন ঘাটলে দেখবা এ ধরনের ম্যাথ মানে হুবহু তুলে দেওয়া হয়। ঠিক আছে? সো এ ধরনের ম্যাথ যদি তুলে দেওয়া হয়, ধরো যে এই সার্কিটের জায়গায় অন্য সার্কিটও থাকতে পারে, তাহলে আমি কিভাবে বের করবো? সহজ কথা, এটা কি আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ। এটা কি কার্ভ? আউটপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। কারণ ক্যারেক্টারিস্টিক্স এখানে কার্ভ আইসি আছে, ভিসি আছে, আর সবসময় মনে রাখবা অ্যাম্পলিফায়ার সার্কিট গুলো সবগুলোই কমন এমিটার থাকবে, বেশিরভাগই কমন বেজও থাকতে পারে, বাট কমন এমিটার সার্কিট যদি থাকে তাহলে আমি কি করব, এই যে এই অংশটাতে ফার্স্টে কেভিএল করব। তাহলে এই অংশটাতে কেভিএল করলে অলরেডি আমরা কয়েকবার বের করছি কেভিএল এর ইকুয়েশন। সেটা কি ভিসি ইজ ইকুয়াল টু, বলো, ভিসিসি বিসিসি মাইনাস ভি ভি আইসি মাইনাস আরসি আইসিআরসি। আইসি এই আইসি যে আরসি এখানে কেভিএল করলাম, হ্যাঁ। তো এখানে কেভিএল করার পরে এখন আমরা কিউ পয়েন্ট কিভাবে বের করি, লোড লাইন কিভাবে ড্র করি? তাহলে আমার লোড লাইন ড্র করতে হবে। যখন আমাকে বলে যে দিবে যে 30 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য আমাকে কিউ পয়েন্ট বের করতে হবে, তখন আমাকে এই যে ইকুয়েশনটা থেকে লোড লাইন ড্র করতে হবে। এই ইকুয়েশনটা থেকে আমি যেটা দেখাচ্ছি এটা কিন্তু পরে আর দেখাবো না, যারা জি স্যার ক্লাসে আছো ভালো করে দেখে নিবা। তাহলে এখানে দেখো, এখান থেকে যদি আমি লোড লাইন ড্র করি, ফর লোড লাইন, লোড লাইনের জন্য হচ্ছে আমাকে দুইটা পয়েন্ট নিতে হবে। একটা হচ্ছে কি ভিসিই ইজ ইকুয়াল টু জিরো, আরেকটা কোনটা আইসি ইজ ইকুয়াল টু জিরো। ঠিক আছে? তাহলে একবার করব কি ভিসিটাকে যদি জিরো করে দেই
তাহলে আমি কি পাবো, আইসি ইজ ইকুয়াল টু কি পাবো, ভিসিসি বাই আরসি, এটা আরসি। পাবো। আবার কি পাবো, আইসিটাকে জিরো করে দিলে কি পাবো, ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি। তাহলে ধরো যে একটা পেলাম হচ্ছে এখানে, এটা হচ্ছে ভিসিই ইজ ইকুয়াল টু ভিসিসি। আচ্ছা, আরেকটা পেলাম হচ্ছে ধরো যে এখানে, যে আইসি ইজ ইকুয়াল টু, ধরলাম যে ম্যাক্সিমাম পয়েন্টটা এটা, আইসি ইজ ইকুয়াল টু ভিসিসি বাই আরসি। তো অনেকে এভাবেও দেখায় জিরো কমা আইসি ইজ ইকুয়াল টু ভিসিসি, যেহেতু হচ্ছে ভিসি এর ভ্যালুটা জিরো, ভিসিসি বাই আরসি এভাবেও দেখায়। তো যেভাবে তোমাদের সুবিধা হয়। এরপরে যেটা করব, এটাকে জাস্ট হচ্ছে যোগ করে দিব আমি। যোগ করে দিলে এই যে দেখো মাঝখানে একটা পয়েন্টে ছেদ করছে, এটাই হচ্ছে 30 মাইক্রো অ্যাম্পিয়ারের জন্য কিউ পয়েন্ট। তাহলে এখান থেকে আমি কি করব, এখানে নিচে নামবো, এখান থেকে নিচে, এখান থেকে পাশে আসবো। তাহলে এখানে কি পাবো, আইসি কিউ পাবো, আর এখানে কি পাবো, ভিসি কিউ পাবো। তাহলে এখান থেকে ব্র্যাকেটে লিখবো কিউ পয়েন্ট ইজ, এখান থেকে ভিসি কিউ আইসি কিউ। সবাই কি বুঝতে পারছো? আচ্ছা, এখান থেকে যদি বলে যে তোমাদেরকে বিটার ভ্যালু বের করো, what is the value of beta for this condition, তাহলে বিটার ভ্যালু কিভাবে বের করবো, আমরা এখান থেকে কি আইবি পাইছি, কত আইবি কিউ পাইছি হচ্ছে 30 মাইক্রো অ্যাম্পিয়ার, এটাকে ধরলাম হচ্ছে আইবি কিউ। আর আইসি কিউ কত পেলাম, এখানে ধরলাম যে হচ্ছে 4.8 মিলি অ্যাম্পিয়ার আইসি কিউ। তাহলে 4.8 মিলি অ্যাম্পিয়ারকে 30 মাইক্রো অ্যাম্পিয়ার দিয়ে ভাগ দিব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে আমার বিটা। বোঝা গেছে সবার? জি স্যার। এই দেখো এখানে ওই যে অলরেডি বের করে দেখাইছে, ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে ওই যে আমি তোমাদেরকে যখন বাইসিং দেখাইছিলাম, কিউ পয়েন্টের চেঞ্জটা দেখাইছিলাম, তো তখন আমি এই জিনিসগুলো ডিসকাস করছিলাম যে স্লোপটা কখন ভ্যারি হবে। যদি আরসি রেজিস্ট্যান্সের ভ্যালুটা বাড়ে, আরসি রেজিস্ট্যান্সের ভ্যালুটা যদি বাড়ে, তাহলে স্লোপটা কি হবে, চেঞ্জ হবে। স্লোপটা ফল করবে, হ্যাঁ, স্লোপ উইল ড্রপ। ডিক্রিজ। কারণ কি, বিসিসি বাই আরসি, আরসি বেড়ে যাচ্ছে, তাহলে বিসিসি ভ্যালু তো ফিক্সড, তাহলে এই পয়েন্টটা ঠিক থাকবে। এই পয়েন্টে কি স্লোপের ভ্যালুটা আস্তে আস্তে কি করবে, ফল করবে। যত ডিক্রিজ গ্রাউন্ড, করবে। যত হরিজন্টাল হবে তত হচ্ছে স্লোপের ভ্যালু তত ফল করবে, ঠিক আছে। এটা একটা। আরেকটা কন্ডিশন কি, যেমন এখানে হচ্ছে অনেকগুলো কিউ পয়েন্ট দেখছো, বিসিসি বাই আরসি, যেমন এই এটার জন্য একটা কিউ পয়েন্ট পাইলা, এখানে একটা পাইলা, এখানে পাইলা। এটা একটা বিভিন্ন আইবির ভ্যালুর জন্য বিভিন্ন কিউ পয়েন্ট, মুভমেন্ট অফ কিউ পয়েন্ট ইনক্রিজিং অফ আইবি, এটা একটা কন্ডিশন। তাহলে আইবি চেঞ্জ হলে কিউ পয়েন্ট চেঞ্জ হবে। আরেকটা কি, আরসির ভ্যালু যদি চেঞ্জ হয়, তাহলে এটা একটা চেঞ্জ, এটা একটা চেঞ্জ, দুইটা চেঞ্জ। আরসির ভ্যালু চেঞ্জ হলে কিউ পয়েন্ট, মানে লোড লাইনের স্লোপটা চেঞ্জ হয়, যার কারণে কিউ পয়েন্টটা চেঞ্জ হয়। কিউ পয়েন্ট কিন্তু এই যে দেখো এদিকে মুভ করছে, বইটা যদি খুলো এখানে দেখাই দিচ্ছে, দেখো এখান থেকে দেখো, আমি যদি আরসির ভ্যালু বাড়াতে থাকি তাহলে লেফট সাইডে কিউ পয়েন্ট শিফট হচ্ছে, আর যদি আইবির ভ্যালু বাড়াতে থাকি তাহলে কি উপরের দিকে কিউ পয়েন্টটা শিফট হচ্ছে। আচ্ছা, এরপরে দেখো যদি আমরা ভিসিসির ভ্যালু যদি চেঞ্জ করি, তাহলে কিন্তু কিউ পয়েন্টের পুরো লোড লাইনটা চেঞ্জ হবে, পুরো লোড লাইনটা বাড়বে। যদি ভিসিসির ভ্যালু যদি আমি বাড়াই, ভিসিসি ভ্যালু যদি বাড়াই দেই, তাহলে কি হবে, ভিসিসি ধরো যে এই যে দেখো ভিসিসি 3 এটা সবচেয়ে কম, ভিসিসি 1 হচ্ছে সবচেয়ে বেশি। যেটা বেশি থাকবে তাহলে কি, এটা কিউ পয়েন্টটা ডান দিকে উপরের দিকে যেতে থাকবে যদি ভিসিসি বাড়ে, আর ভিসিসি যদি কমে তাহলে এই যে লোড লাইনটা নিচের দিকে নামতে থাকবে। সো এই যে চেঞ্জগুলা অনেক সময় থিওরি আকারে আসে, যে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ইফেক্ট ইফ ইফেক্ট অফ চেঞ্জ, দ্যাট ইফ উই ইনক্রিজ আরসি, if we increase RC or if we increase VCC, if we increase IB, what will be the change in load line? What will be the change in output characteristics curve? তো এই তখন কিন্তু এগুলো লিখতে হবে, মানে একদম বুঝাই লিখতে হবে, এমনকি এই ডায়াগ্রাম গুলো দেখাই দিতে হবে, ডায়াগ্রাম গুলো প্রত্যেকটাই দেখাইতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর চলে আসি, এই যে যেমন এখানে একটা ম্যাথ দেওয়া আছে দেখো, যে given the load line for figure and the defined Q point, determine the required value of VCC RC. That means এখানে বলে দিছে। তো পরীক্ষার সময় হয়তো এরকম বলাও নাও থাকতে পারে, শুধুমাত্র আউটপুট ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দিব আর হচ্ছে সার্কিটটা দিয়ে দিব, তোমাদেরকে এই লোড লাইনটা ড্র করতে হবে। এখানে তো সুবিধা আছে যে লোড লাইনটা বলে দিছে। আচ্ছা, লোড লাইনটা যদি বলে দেয়, তাহলে এখান থেকে আমি কি পাই, এখানে বলছে এই যে আরেকটা কোশ্চেন আসতে পারে, সেটা কি, এখান থেকে সার্কিটটা ডিজাইন করো। এই যেমন এখানে বলছে যে সার্কিটটা ডিজাইন করতে, ডিটারমাইন করে সার্কিটটা ডিজাইন করতে বলবো। তাহলে দেখো এই পয়েন্টের ভ্যালু যদি ফিক্সড বায়াস হয়, এখানে বলে দিচ্ছে ফিক্সড বায়াস, তাহলে এই পয়েন্টের ভ্যালুটা কি বলো তো, আইসি ইজ ইকুয়াল টু কি ছিল, মনে আছে, ভিসিসি বাই আরসি। তো আমাকে যে ডিজাইন করতে বলবে, সেক্ষেত্রে আমার সার্কিটটা মুখস্থ থাকা লাগবে যে এটাই আমার ফিক্সড বায়াস সার্কিট, না হলে কিন্তু হবে না। কারণ আমার কিন্তু এই সার্কিটটা মাথায় থাকা লাগবে, এটা হচ্ছে ভিসিসি, এখানে হচ্ছে আরবি, এটা হচ্ছে আরসি,
আর এখানে হচ্ছে আমার আউটপুট প্লাস মাইনাস বিসি, ঠিক আছে? তো তাহলে এখানে কি বিসিসি বাই আরসি, এটা কি ছিল? বিসি ইজ ইকুয়াল টু বিসিসি। তাহলে বিসিসি কত হবে? 20 ভোল্ট। তাহলে আমি এখান থেকে লিখে ফেলতে পারি 20 ভোল্ট। আচ্ছা, এরপরে কি জানি? আরসি, আরসির ভ্যালু আমি জানি না, বাট এখানে আইসি স্যাচুরেশনের ভ্যালু কত দেওয়া আছে? 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে আমি আরসি ভ্যালু বের করতে পারবো না? তাহলে আরসি ভ্যালু বের করা যাবে না? কথা বলে না কেন? বিসিসি বাই আইসি, তাহলে বিসিসি বাই আরসি করলে বিসিসি ভ্যালু কত পাইছি? 20 ভোল্ট। তাহলে আরসি আইসির ভ্যালু কত? 10 মিলি অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমি কি পাবো? আরসি পাবো না, এই যে আরসি বের করছে 2 কিলো ওহম। তাহলে এখানে বসাবো 2 কিলো ওহম। এরপর আমি কি জানি? যে আইবি ফিক্সড বাই সার্কিট আইবি ইজ ইকুয়াল টু কি? বিসিসি মাইনাস ভিভি ডিভাইডেড বাই আরবি। আরবি, ঠিক আছে? এখন ভিভি এর ভোল্টেজ কত আমি জানি 0.7, বিসিসি ভোল্টেজ 20 ভোল্ট, আর আরবির ভোল্টেজটা আমি জানি না, বাট আইবিটা জানি। এখন আইবি যদি জানি, এখানে দেখো, এখানে আইবির ভ্যালুটা কত হবে দেখো, এই যে দেখো 20 আর 30 মাঝখানে, তাহলে মাঝামাঝি যদি হয় তাহলে এটা আমি ধরে নিতে পারি অ্যাপ্রক্সিমেটলি 25 মাইক্রো অ্যাম্পিয়ার। তাহলে এখানে 25 মাইক্রো অ্যাম্পিয়ার বসাবা, তাহলে সেখান থেকে হচ্ছে আমি আরবির ভ্যালুটা বের করবো। দেখো এখানে 25 মাইক্রো অ্যাম্পিয়ার বসেছে, দেখছো? সেখান থেকে আমরা বের করে নিতে পারছি সেটা কি আইবির ভ্যালুটা কত, ঠিক আছে? তো এইভাবে কিন্তু ডিজাইনগুলা আমার দেখাইতে হবে, ঠিক আছে? এটা একটা ডিজাইন। তো আজকে এই পর্যন্তই থাকুক, আমাদের সময় শেষ, যেটা আমাদের ক্লাস আছে আবার। আচ্ছা, রেসপন্ড টু রোল, রোল 53, Yes, sir. রোল 54, 54, রোল 55, Present, sir. রোল 56, Present, sir. 7, Yes, sir. 8, Yes, sir. 9, roll 60, Yes, sir. roll 61, Yes, sir. roll 62, Yes, sir. roll 63, 4, Present, sir. 5, roll 66, 7, Yes, sir. 5 sir. Chat box से present দিয়েছে sir. ওগুলো আমি দেখবো, চ্যাট বক্সে যারা দিচ্ছে ওটা লাস্টে দেখতেছি। আচ্ছা, রোল 68, Yes, sir. রোল 69, রোল 69, যে Sir, ছেলেটা 9 sir chat box से present দিয়েছে sir. 9 কি আদৌ ক্লাস করতেছে? আচ্ছা, রোল 69 আমি দেখবো না। আচ্ছা, রোল 70, Present, sir. রোল 71, Yes, sir. রোল 72, Yes, sir. row 73, row 74, Yes, sir. 5, 75, আরেকজন, আর row 76, Present, sir. 7, 8, 9, row 79, Present, sir. আর roll 80, Yes, sir. roll 81, Yes, sir. roll 82, Yes, sir. roll 84, Yes, sir. roll 85, Yes, sir. roll 86, Yes, sir. roll 87, Yes, sir. roll 88, Yes, sir. roll 89, Yes, sir. 90, 91, Yes, sir. 92, Present, sir. 94, Yes, sir. 95, Yes, sir. 96, স্যার 90 প্রেজেন্ট স্যার, ল্যাগ করেছিল বের হয়ে গেছিলাম স্যার। 96, কে বলছো? 90, ইয়েস স্যার। আর 97, Yes, sir. 98, Yes, sir. 99, Yes, sir. 100, Yes, sir. 102, 18 to 5, 149, প্রেজেন্ট স্যার। আচ্ছা 16, 15008,
1825 170, Yes, sir. 1525 76. আচ্ছা প্রয়োজন বানি যেটা দিছো রোল 69 আর রোল 65, রোল 69 আর রোল 65. আচ্ছা ঠিক আছে, তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।